নমস্কার। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে পনিরের একটি নিরামিষ তরকারি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে পনিরগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি এবং আলু টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পনিরগুলোকে খুব কড়া করে ভাজিনি, একটু হালকাভাবে ভাজতে হবে, না হলে খেতে স্বাদ লাগবে না। পনির ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবার একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু কিছুক্ষণ ভাজা হয়ে গোল্ডেন রং এসে যাওয়ার পরে একে একে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, টমেটো পিউরি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এই মশলাটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন দিয়েছি এবং রান্নায় রং আনার জন্য সামান্য পরিমাণে চিনি মিশিয়েছি। আবারও মশলাটাকে কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলা খুব ভালোভাবে কষে যাওয়ার পরে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে ভাজা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এবার রান্নায় স্বাদ আনার জন্য আমি একটু ঘি, গরম মশলা এবং কসুরি মেথি দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে পনিরের একটি নিরামিষ তরকারি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে